ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যে অবনতি হয়েছে তা সহসায় দূর করা না গেলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক মারাত্মকভাবে ব্যাহত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে ভারতেরই ক্ষতির পরিমাণ বেশি হবে। অন্যদিকে বিভিন্ন পণ্য আমদানির জন্য বাংলাদেশ বিকল্প উৎস পেলেও ব্যয় বেড়ে যাবে। সঞ্জয় অধিকারের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছর ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি হয় প্রায় 12 বিলিয়ন ডলারের, আর বাংলাদেশ ভারতে রপ্তানি করে 2 বিলিয়ন ডলারের পণ্য। কিন্তু হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি ইসকন ইস্যুতে দুই দেশের সম্পর্কে শুরু হয় টানাপোড়েনের, যার প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যেও। এরই মধ্যে দুই দেশের স্থল বন্দরে ছুটি ঘোষণা করা হয় কয়েক দফায়। প্রায় স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানির কাজ। বর্তমানে আমরা যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা দেখতে পাই, এই জিনিসগুলোকে আমরা যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে মিটিগেট না করতে পারি, তাহলে কিন্তু দুটো দেশের জন্যেই আমাদের ইকোনমিক কনসিকুয়েন্সেস কিন্তু ভয়াবহ হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, এ ঘটনায় দুই দেশই পড়ছে ক্ষতির মুখে। তবে লোকসানের পাল্লা ভারী হবে ভারতেরই। এই টানাপোড়েন কাটিয়ে ওঠা না গেলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়তে হবে। বাণিজ্যিক যে সম্পর্ক, সেটা নিশ্চয়ই কূটনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত, কিন্তু তারপরেও বাণিজ্যিক সম্পর্কে একটা নিজের ধারাবাহিকতা আছে এবং সেটা ভারত নিশ্চয়ই তাদের নিজস্ব বিবেচনায় দেখবে, বিবেচনা করে যে কে বেশি ক্ষতিগ্রস্ত। আঞ্চলিক সহাবস্থান বজায় রাখতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করা জরুরি। যদি এরকম অবস্থা তৈরি হয়, এই জন্য কিন্তু আমাদেরকে খানিকটা প্রস্তুতি হয়তো নিতে হতে পারে। এই জন্য আমরা বলতে পারি অনেক সময় আমরা যদি মার্কেট ডাইভার্সিফাই করতে পারি। এক্ষেত্রে দুই দেশের রাজনৈতিক দলগুলো উস্কানিমূলক বক্তব্য দিলেও উভয় সরকার বিষয়টি মীমাংসায় আন্তরিক হবে বলে মনে করছেন তারা। কেন্দ্রীয় সরকার কিন্তু খুব বেশি উস্কানিমূলক কোনো কথাবার্তা বলেনি। কেন্দ্রীয় সরকার বিপরীতে বলেছে রাষ্ট্রদূতের মাধ্যমে যে আমরা সম্পর্ক ভালো বজায় রাখতে চাই। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।